রসটা একটু দেখেন, একদম গাঢ়। তো আসলে কয়দিন পর পর আপনি খেজুরের রসটা সংগ্রহ করবেন? আমি 3 দিন পর পর, একদিন রেস্টে দেয় গাছ, 3 দিন পরে আবার গাছ। হ্যাঁ, তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে গাছ যদি আপনি প্রতিদিন যদি রস সংগ্রহ করেন তাহলে কিন্তু কোয়ালিটিফুল রস আসবে না। তো তার জন্য করতে হয় যে আপনাকে গাছকে রেস্ট দিতে হয়, রেস্ট দিলে পরে রসগুলো কোয়ালিটিফুল আসে, তাই তো? আচ্ছা, তো আজকের রসটা কয়দিন পরে সংগ্রহ করা হচ্ছে? 2 দিন পরে। 2 দিন পরে। তাহলে দেখেন 2 দিন পরে যেহেতু সংগ্রহ করা হচ্ছে তাহলে যে রসটা পাচ্ছে না পিওর রস, তো তাহলে পরে এই যে আহ, আমরা কিন্তু অনেক কিছু কিন্তু জানলাম। যাই হোক, ভাইয়ারা কিন্তু অনেক কষ্ট করতেছে আমাদের কাছে এই যে বিশুদ্ধ রস পৌঁছানোর জন্য, বা বিশুদ্ধ এই রস থেকে কিন্তু খেজুরের গুড় তৈরি করা হয়, তাই না? এই রস থেকে রসের কোয়ালিটি যত ভালো হবে খেজুরের গুড়ের কোয়ালিটি কিন্তু তত ভালো হবে। রসটা একটু দেখেন, একদম গাঢ়। তো আসলে কয়দিন পর পর আপনি খেজুরের রসটা সংগ্রহ করবেন? আমি 3 দিন পর পর, একদিন রেস্টে দেয় গাছ, 3 দিন পরে আবার গাছ। হ্যাঁ, তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে গাছ যদি আপনি প্রতিদিন যদি রস সংগ্রহ করেন তাহলে কিন্তু কোয়ালিটিফুল রস আসবে না। তো তার জন্য করতে হয় যে আপনাকে গাছকে রেস্ট দিতে হয়, রেস্ট দিলে পরে রসগুলো কোয়ালিটিফুল আসে, তাই তো? আচ্ছা, তো আজকের রসটা কয়দিন পরে সংগ্রহ করা হচ্ছে? 2 দিন পরে। 2 দিন পরে। তাহলে দেখেন 2 দিন পরে যেহেতু সংগ্রহ করা হচ্ছে তাহলে যে রসটা পাচ্ছে না পিওর রস, তো তাহলে পরে এই যে আহ, আমরা কিন্তু অনেক কিছু কিন্তু জানলাম। যাই হোক, ভাইয়ারা কিন্তু অনেক কষ্ট করতেছে আমাদের কাছে এই যে বিশুদ্ধ রস পৌঁছানোর জন্য, বা বিশুদ্ধ এই রস থেকে কিন্তু খেজুরের গুড় তৈরি করা হয়, তাই না? এই রস থেকে রসের কোয়ালিটি যত ভালো হবে খেজুরের গুড়ের কোয়ালিটি কিন্তু তত ভালো হবে।